গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নিবেদিতা ক্রিয়েটিভিটি তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি নতুন দিনের সাথে। চলো দেখতে থাকো আমার কাজগুলো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সারাদিনটা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। চলো, সকাল সকাল ওকে চা দিয়ে দিয়েছি, ও একটু কাজে বেরিয়েছে তো ওকে চা করে দিলাম। আর এই যে আমি এখনও চা খাইনি। তো রাত্রে ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, তো এবার মিলবো কাপড়গুলো, সমস্ত মেলা হয়ে গেছে অলরেডি। তো এবার বিছানাটা তুলবো, এই যে বিছানাটা সমস্ত অগোছালো হয়ে পড়ে আছে, বিছানাটা তুলবো। ও থাকলে ও তো করেই দেয়, তো আমাকেই করতে হবে। চলো সকাল থেকে দিনটা শুরু করছি, দেখতে হবে। এখন বাজে প্রায় ঘড়ি কাটে 8টা, আমি 7টার সময় উঠে গেছি, আর ও উঠেছে তার একটু আগে। তো ওকে চাটা করে দিয়েছি, তারপর বেরিয়েছে। আর আমি এখনও চা খাইনি, এটা পাকিয়ে দিয়ে সমস্ত আজকে ঘরে তাড়াতাড়ি কাজকর্ম করে নিয়ে তারপর চাটা খাবো। যে মা আসবে, তো মা আসার আগে কাজগুলো করে নেবো সব। চলো, এখনো পর্যন্ত ব্ল্যাঙ্কেটটা নিচ্ছি, কারণ একটু একটু ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা লাগছে, আর দুদিন বৃষ্টি হলো ওই জন্য আরও পরিমাণে ঠান্ডাটা বেড়ে গিয়েছিলো একটু। তো হালকা হাওয়া দিচ্ছিলো ভোরের দিকটা, ওই জন্য এখনও ওটা আর আর এটা এখন কাচিনি। তো এই ব্ল্যাঙ্কেটটা এখনও কাচতে বাকি আছে, আর আরও দুটো ওটা কাঁচা হয়ে গেছে, ওগুলো এখনও আনা হয়নি, আমার মায়ের কাছে আছে ওগুলো। মায়ের ওখানে দিয়েছিলাম কাচতে। তো ওখানে যেহেতু পুকুর আছে সামনে, তাই কাচাটা ভালো হয়। আমার মা কাচেনি, তো কেচেছে আমার দিদা একটা। তো আমাদের বাড়ি ওখানে কাজ করে, তো ওই দিদাটাই আমার কেচে দিয়েছে। তো ওগুলো আনতে হবে, তো পরে আনবো, এখন আনবো না, কিছুদিন যাক তারপরে আনবো। আর এই দিয়ে সকালে প্রতিদিন রুটিন, এটা আমার বিছানাটা তোলা আমার হয় না, বিছানাটা ওই তুলে দেয়। কখনো কখনো যেদিন ও বেরিয়ে যায় সেদিন আমি তুলি। তা অনেক সময় আমার তোলা ওর পছন্দ হয় না কললে, ওই জন্য তুলি না, কেন বারবার তুললে ও আবার নিজে থেকে তুলে পাতবে, এইটা ওর বাতিক আছে। কেননা বিছানাটা একটু পছন্দ করে না, কারোর তোলাই পছন্দ করে না, ও নিজের মতন তোলে, নিজের মতনই পাতে। তো আস্তে আস্তে সারাদিনটাই এবার করতে থাকি কাজগুলো টুকটুক করে। চলো দেখতে থাকো। সামনে ঘরে চাদরটা একটু বেশি নোংরা হয়, আর অন্য চাদর ওই ঘরের চাদরটা অতটাও নোংরা হয় না। এটা 3 দিন 4 দিন থাকলেই দেখি নোংরা হয়ে গেছে, ওই জন্য বারবার চেঞ্জ করতে হয়। তো চাদরটা চেঞ্জ করে নিলাম, এই যে দেখো সুন্দর করে পেতে নিয়েছি। আর চাদর চেঞ্জ করা থাকলে একটু মনটা ফ্রেশ লাগে, কারণ ঘরের চাদরটা হচ্ছে বেশ অ্যাট্রাকশানের মধ্যে পড়ে। ঘরে ঢুকিয়ে যদি চাদরটা ফ্রেশ থাকে মনটা ভালো লাগে দেখতে। আমার এটা মনে হয়, তোমাদের কাদের এটা মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার ঝাঁট দেবো, আর এদিকে আরও যা কাজ আছে সেগুলো সব সারবো।
যেন পয়েন্টটা কেটে গেছিলো, ওই জন্য কাকে মিস্ত্রি রাখা হয়েছিল, একটা প্রবলেম করছিল, ওটা ঠিক করে দিলাম। জিনিসটা খারাপ হলে তো একদম তো ঠিক করতেই হবে, ইলেকট্রিক জিনিস কখন খারাপ হলে বলা যাবে না। কাল ঝড় বৃষ্টিতে বাইরের অবস্থাটা তোমাদেরকে দেখায়, চলো। দেখছো এরকম অবস্থা, এই যে সব বালি কিচকিচ করছে একদম। আসলে এই টিনটা থেকে উপরের পড়ে গেছে। আর এই যে সমস্ত কাপড় জামা, ওদিকেও একটা চাদর, এটা পাশে বাড়ি বৌদি তারটা বটে, কিন্তু আমি একটু নিলাম, কারণ এখানেও জায়গাটা হলো না, আমার এদিকে যেহেতু তারটা নেই ওই জন্য। আর এদিকেও কিছু কাপড় মিলে দিয়েছি, ওই তারটাও আমি লাগিয়েছি বাঁশ দিয়ে। এই যে হালকা রোদ আসছে, এটা খুব ভালো লাগছে। কালকে বৃষ্টির পর আর বরফও পড়লো তার সাথে সাথে। তোমাদের ওখানে কি এরকম বরফ পড়েছে? অবশ্যই কমেন্টে জানিও তো, কোথায় থেকে তোমরা দেখছো সেটাও কমেন্ট করো। তারপর এই যে মার বাবা দুজনে চলে এসেছিল, একটু গল্প করছিলাম, মা যাবে মামার বাড়ি, তো মামার বাড়ি যাওয়ার জন্য মা রেডি হয়েই চলে এসছে, একটু দেখা করলো আমার কাছে, তারপর চলে যাবে, আবার কালকে রিটার্ন আসবে। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজ কি রান্না করছি? হ্যাঁ, খুব দারুণ একটা রান্না বানাচ্ছি এখানে। এখনো চুল আঁচড়াবো, তো রান্নাটা এখানে চাপিয়ে দিয়ে তারপর আঁচড়াবো, একটু সিঁদুর টিঁদুর দেবো। এখানে আলু, পেঁয়াজ আর একটু লাউ পোস্ত করবো এখানে। তো লাউয়ের ছালটা এখানে কেটে রেখেছি, খোসাটা। আর এখানে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি, লাউ আর দুটো আলু কুচো কুচো করে। এটাকে ভেজে নিই, তারপর পোস্তটা করবো। আমাদের এখানে সামনে রোড সাইডে বা বাড়িটা বলে কোয়ার্টারগুলো সমস্ত রোডের সাইডে, ওই জন্য গাড়ি আওয়াজটা, হর্নটা সবসময় বেশি পাওয়া যায়। পেছন দিকে ট্রাকটা চলে, তারপর গাড়ি চলে প্রচুর পরিমাণে, সামনে রোড, ওই জন্য আওয়াজটা বেশি পাওয়া যায়। আর এদিকে তেলটা শেষ হয়ে গেল, তেলটা বোতলে ভরে নিচ্ছি। তেলটা আমি আলাদা একটা ডিব্বাতে রাখি, আর যখন একটু একটু পরিমাণ নিই, কেন বেশি পরিমাণে নিলে আমার আবার ওটা ভালো লাগে না, একবারে অনেকটা নিয়ে নেবো, কিন্তু অল্প অল্প বারে বারে নিতে থাকি। ওখানে দুবার তিনবার আমার এই হাফ ভরলে আমার অনেক দিন হয়ে যায়, প্রায় 2 দিন 3 দিন, তারপর আবার ভরবো, এরকম করে আমি সিস্টেমে তেলটা ভরি, একবারে ওপর ওপর করে ভরি না। আর এইদিকে ভাজাটা কমপ্লিট হয়ে গেলে তারপর লাউ পোস্ত করব, একটু বড়ি ফোড়ন দিয়ে লাউ পোস্তটা করব। আর গ্রীষ্মকালে বুঝতে পারছো এনার্জি অতটা থাকে না রান্নার প্রতি। রান্নাঘরে যে মেয়েদের সব সময় টাইম কাটানো, প্রায় ম্যাক্স সময়টাই মেয়েদের রান্নাঘরেই সময়টা কেটে যায়। তো এই গ্রীষ্মকালে এই যে গরম, সাংঘাতিক গরম পড়ে, গ্রীষ্মকালটা মেয়েদের কাছে খুব অস্বস্তিকর মনে হয় মাঝে মাঝে। তো রান্নাঘরে ঢুকতেই হবে, করতেই হবে। যারা হাউস ওয়াইফ আছে তাদেরকে তাদের সবাই আমার মতন যারা হাউস ওয়াইফ, তো রান্নাটা করতেই হবে। ওই জন্য ঘেমে চান করে এলেও আবার 2বার 3বার করে নাইটি চেঞ্জ করতে হয়। রান্নাটা আগে করে নিই, তারপরে এই যে চুলটা আঁচড়াবো বললাম, চুলটা এই যে এটা হয়ে গেলে চুলটা আঁচড়াবো, একটু সিঁদুর দেবো। তো পুজো সব সারাসারি কমপ্লিট। তো লাউয়ের এই খোসা
ভাজা। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। লাইক খোসা ভাজা আমার প্রথমে কালো জিরে দিলে ভালো হতো, তো আমি আর দিতে ভুলে গেলাম। তো তোমরা কালো জিরে দিয়ে ভাজবে, খুব সুন্দর লাগে খেতে, গরম ভাতে খুব ভালো লাগে। তো কারা কারা খেয়েছো এই রেসিপিটা অবশ্যই জানিও তো কমেন্ট বক্সে যারা খেয়েছো। আমার তো খুব ভালো লাগে। আর লাউ যখন এটা কচি হলে বেশি ভালো লাগবে লাউটা, কিন্তু যদি একটু বড় থাকে সাইজে আর যদি ছোবলাটা মোটা হয় তাহলে ভালো লাগবে না। ছোবলাটা যদি একটু সরু সরু কেটে বানানো যায় আর কচি হয় তাহলে খেতে খুব সুন্দর লাগে। তো চলো, আর একটু পোস্ত করবো আর এদিকে একটু ছাতু মাখবো, ব্যাস। একটু মিষ্টি দিয়ে এবার নামিয়ে দেবো, কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে নাড়লেই এটা হয়ে যাবে। পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে দেবে। এটা চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো, কেউ যদি চিনি খাও না, এরকমও মানুষ যারা আছে না, অনেকেই চিনি খান না, তো ঠিক আছে, চিনিটা স্কিপ করে যেতে পারো। আর একটু ভাজা ভাজা হয়ে গেলেই নামিয়ে দেবো। আর এই যে দেখো, লাউ আলুটা দুটো সিটি দিয়ে দিয়েছি প্রেসারে, সেদ্ধ হয়ে গেছে। এটা এখানে পোস্ত বেটে রেখেছি, এই যে পোস্ত বেটে রেখেছি। আর একটু খাড়ি দেবো, খাড়িগুলো আগে ভেজে নিই। এই যে কতগুলো খাড়ি ছড়িয়ে রেখে, এগুলো সব ছড়িয়ে, খাড়িগুলো পোস্তর সাথে দিয়ে দেবো। এই দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে। একটু পেঁয়াজ দিলেই ভালো লাগে বেশি, পেঁয়াজটা না দিয়ে পেঁয়াজটা না দিলেও ক্ষতি নেই, কিন্তু দিলে বেশি ভালো লাগে। তবে নিরামিষ দিনেও পেঁয়াজ ছাড়াও তোমরা বানাতে পারো। কড়াই তেল দিলাম, একটু বড়ি ভেজে নেব। লাউ পোস্ততে বড়ি দিলে ভালো লাগে। আর এই খাড়িগুলো দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। একটু ভেঙে দিচ্ছি, নাহলে গোটা গোটা থাকলে একটু ম্যাশ করে গেলে আলুটা হয়ে যাবে। এই যে কাড়া কাড়া করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো। এবার স্বাদ মতন লবণ দিয়ে দেবে, লবণ দিয়ে দেবে। আর লাউ পোস্ততে একটু মিষ্টি দিতেই লাগবে, নাহলে ভালো লাগবে না পোস্ত। মিষ্টিটা দিলে কি ব্যালেন্সটা একটু ভালো আসে।
পোস্তটা কমপ্লিট হয়ে গেল, আর ওইদিকে ভাজাটাও হয়ে গেছে, আগেই দেখালাম। আর এই যে চাটনিটা একটু গরম করছি, চাটনিটা কড়াই ছিল। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর এই যে ইভিনিংয়ে চলে এলাম। চা আর রক রোল এনেছিল মা, ওটাই। আর এইদিকে সব বাগানো গোছানো আস্তে আস্তে চলছে। কোথায় যাচ্ছি কি যাচ্ছি সব পরে ব্লগে তোমাদেরকে বলবো। আমার বড় এখানে সমস্ত কিছু এগিয়ে দিচ্ছে একটু, ও জামা প্যান্ট সমস্ত কিছু নিতে হবে। চলে এলাম বৌদিদের বাড়িতে পাশে, একটু সবাই মিলে ঘুরতে যাব। গুড ইভিনিং বন্ধুরা, আমি একটু বাড়ি বেরিয়েছি একটু ঘুরতে, তো আরও সবাই আসছে, চলো সবাই মিলে একটু ঘুরে আসি। তাহলে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। ধন্যবাদ সব।